আজ আমার কি আনন্দ। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো হৃদয় বৃন্দাবন। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো শ্রী হৃদয় বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো হৃদয় বৃন্দাবন। নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো হৃদয় বৃন্দাবনে। আহা সুন্দর লালা আগে প্রভু প্রধান পূজারী বললেন তালিছা কাল থেকে তুমি সিঙ্গার করবে। আগে কি বলছেন আপনি? হ্যাঁ, এই তিন প্রভুর জগন্নাথ বলরাম দেবী সুভদ্রা তুমি সিঙ্গার করবে, তুমি সাজাবে। বলে প্রভু আমি? হ্যাঁ, যে পবিত্র হয়, যে গোবিন্দকে সুন্দরভাবে দেখতে চায়, দেখে, সেই সুন্দর করে সাজাতে পারে। কাল থেকে তুমি গোবিন্দকে সিঙ্গার করো, ভালো করে সাজাও, মনের মতো করে সাজাবে। সে মানে বাঘ রুদ্ধ হয়ে গেল যে প্রভু আমাকে এত কাছে টেনে নিলে, আমি গোবিন্দকে সাজাবো। আয় রে নারদ, তুই কি ভাগ্য করেছিলি, গোবিন্দ আজ একেবারে নিকটে টেনে নিলে। দে 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 নাই রে তে না 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। আপনারা শুনলে অবাক হবেন, ওখানে নিয়ম আছে, রাজার পরিচালনায় পুরীধাম চলছে। তখন ছিল রাজা, এখন হয়েছেন সরকার। উড়িষ্যা সরকারের দ্বারা ওই পুরীধামের ট্রাস্ট বোর্ড চলছে, তাদের পরিচালনায় মন্দির পরিচালনা হচ্ছে। আগে ছিল রাজা। তো যখনকার কথা আমরা কীর্তন গাইছি, তখন হচ্ছে পুরুষোত্তম রাজা। তো সেই রাজার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে রাজ পোশাক পরিধান করে তিনি ঘোড়ায় করে সৈন্য সামন্ত সঙ্গে আগে জগন্নাথ দর্শন, যেটা
আমাদের ভক্তরা করে থাকেন, সকালবেলা উঠেই আগে স্নান করে গোবিন্দ দর্শন করে, তারপরে অন্য কাজ। আগে সেবা, আগে পুজো, আগে কীর্তন, তারপরে কাজ। এটি ভগবত ভক্ত করে থাকেন। ঠিক সেরকম রাজা পুরুষোত্তম, বিশ্বের রাজা যিনি জগন্নাথ, আগে তার দর্শন করতে আসে। আর এই দর্শন করতে এলে এই জগন্নাথ দেবের যে প্রসাদী মালা না, এই গলার মালা, সেইটা সকালবেলা কোনো মহান সাধু এলে পাবে, রাজা এলে পাবে। হ্যাঁ, এই মহাপ্রভু যখন যেতেন মহাপ্রভু পেতেন। তা এই জন্য রাজা পুরুষোত্তম সকালবেলা এই জগন্নাথ মন্দিরে উপস্থিত। এখন এই জগন্নাথ মন্দিরে যেই উপস্থিত হলেন সকালবেলা, কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদাভি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মহারাজ কি, একটু জোর করে বলো, নাহলে রাজা সব বন্ধ করে দেবে। বলো মহারাজ কি। সরে যান, সরে যান, হাত তুলে দাঁড়িয়ে আছেন, আর কোনো জ্ঞান গাম্য নেই। রাজা আসছে না, সরে যান, সরে যান। তার লোকজনেরা সব রাস্তা পরিষ্কার করে দিলেন। মহারাজা তো একবারে মহারাজের মতো। জগন্নাথ দর্শন করছেন গরুরের পিছন থেকে, দেখে প্রধান পূজারীকে ডাকলে, পূজারী আচ্ছা সেবক কি বদল হয়েছে? কেন বলুন তো? জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছে। কে কাজ করছে? কে বলে আগে একটা নতুন ছেলে অল্প দিনেই ভগবানের সেবায় খুব এগিয়ে গেছে। নাম কি? তালিশা মহাপাত্র। হ্যাঁ, ভালো, খুব সুন্দর। কিন্তু একটা কথা বলবো, বলুন, আজকের সকালের মহাপ্রভুর মালাটা কি আমি পেতে পারি? আপনি কি বলছেন মহারাজ? আপনি পাবেন না তো পাবেন কে? আপনি দাঁড়ান, ওই আমি তালিছাকে বলছি ও সকালে মালা কোথায় রেখেছে। হ্যাঁ বলো, রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি খাওয়ার কথা বলিনি। খাওয়ার চলছে, চলবে। হ্যাঁ, সময় যার যখন বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নেই তো। আমার বলে রেখেছিল অনেকে যে খুব তাড়াতাড়ি করবেন, মেঘ উঠেছে, খাবো কখন, কেমন? যাই হোক, ওদিকে চালু হয়ে গেছে, আপনারা যাবেন, খাবেন, চলে যাবেন। আর এখানে তো আর 5 মিনিট আছে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? চলছে। এখন মহারাজ খুশি হয়ে বলছেন, আজকের সকালের মালাটা যদি পেতাম, প্রসাদী মালা, তাহলে ভালো লাগতো। তাহলে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দেখছি। এই তালিছা, তালিছা, আরে এই ছেলে গেলি কোথায়? একটা গন্ডগোল হয়ে গেছে। আজকের যে সকালের মালা না, সে স্বয়ং তালিছা মহাপাত্র সেই মালাটা নিজের গলায় পরে নিয়েছে। মনে করেছে আজকে আর কেউ আসবে না, তা আমি সেই মালাটা, প্রসাদী মালা, কৃপার মালা, জগন্নাথ দেবের মালা আমি গলায় পরে ফেলেছে। আর সেই সময় খবর এসেছে মহারাজ মালা চাইছে। বিপদ রাখার জায়গা নেই, তাকে ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না। তালিছা, আরে এই হতভাগা তালিছা, মহারাজ ডাকছে। তাড়াহুড়ো করে মালাটা খুলে রেখে, কি কিছু বলবেন? আরে আজকের সকালের মালা কোথায়? জগন্নাথ দেবের যে প্রসাদী মালা, সেটা কি ফেলে দিয়েছিস না কাকে দিয়ে দিয়েছিস? কি করে বলবে যে আমি পরে নিয়েছি? তাহলে তো এক্ষুনি রাজা তলোয়ার বের করবে।
তা বললেন মালা ঠিক আছে পাবেন, মালা তো আছে, রাখা আছে, কিন্তু সে যে গলায় পরে নিয়েছিল সেটা আর বললেন না। সেই পরা মালা সেইটা খুলে পুরুষোত্তম রাজার হাতে দিয়ে দিয়েছে। আহা, প্রধান পূজারীর হাতে দিলেন, প্রধান পূজারী সেটা মহারাজকে পরিয়ে দিলেন। মহারাজ খুব খুশি হলেন। যাক, আজ আমি ধন্য মনে করলাম যে আমার প্রভুর বিশ্বেশ্বরের মালা আমি আজ পেয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। ঠাকুর আপনাদের মঙ্গল করুক। আবার আগামীকাল সকালে আসবো, আজকে চলি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। বাড়িতে গিয়ে রাজা মালাটা সুন্দর করে দেখছে, এই মালা তোমার গলায় ছিল হে মাধব। এটা আবার কি? একটা মায়েদের যে কেশ হয় না, বড় বড় কেশ, সেটা মালায় জড়িয়ে আছে। মালা খুলে ফেললেন, খুলে রেগে গেলেন, ক্রোধ হয়ে গেল। ছি, এ কোন সেবকের কাজ? মালায় বাল, উড়িষ্যা ভাষায় আমরা বলি কেশ বা চুল, উড়িষ্যা ভাষায় বলে বাল, হিন্দিতেও বলা হয় बाल। तो सही, ये बाल कहां से आए? ये कोई ये लड़की का बाल है, ये कोई महिला का बाल है, यहाँ कहां आए? अरे क्या बात, ये कैसा होता है, कैसा होता है, ये कैसा सेवा चलता है? डाको प्रधान पुजारी के डाको, আমার পরিচালনায় অর্থ দিয়ে আপনাদের সেবা করতে দিয়েছি, আপনারা এই সেবা করছেন, মালায় মেয়ে মানুষের বাল লেগে আছে। ছি, এই মালা আপনারা প্রভুর গলায় দিয়েছে। কিন্তু না, আমার সন্দেহ এই মালার যে পূজারী সেবা করে সে জগন্নাথের মালা নিয়ে নিশ্চয়ই কোনো পতিতালয়ে পতিতা রমণীর গলায় দিয়েছিল। সেই মালা লাঞ্ছিতা, ধর্ষিতা, ভুলুণ্ঠিতা, সেই মালা আমার গলায় দিয়ে দিল। ছি, কি করেছেন আপনারা, কিভাবে সেবা করছেন? আগে মহারাজ আমি বুঝতে পারছি না এই বাল কি করে মালা এলো। আমিও সেটা জিজ্ঞাসা করছি, তার উত্তর আপনি দেবেন। দেখেন মহারাজ, আপনি মিছিমিছি আমার উপর রাগ করছেন। আমি আপনাকে আজকেই বলেছিলাম যে একটি নূতন ছেলে সেবা কাজে খুব মনোনিয়োগ করেছে, খুব ভালোভাবে সেবা করছে, ওরই উপর দায়িত্ব ছিল। ও যে কি করেছে আমি বলতে পারছি না। যদি না পারেন আপনি তাকে ধরে নিয়ে আসুন এখানে। এই কে আছিস? আমার লোকজনেরা গিয়ে সেই হতভাগা নরাধম পুরুষ যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, তাকে পাঁজা কলা করে বেঁধে আমার কাছে টানতে টানতে। জগন্নাথের সেবা, ভগবানের সেবা এইভাবে কেউ করে? তালিছা মহাপাত্রের কিছুদিন ভালো কাটলো বটে, কিন্তু তার জীবনে যে এরকম কাল নেমে আসবে সে ভাবতে, অন্য কেউ হয় আলাদা। এই যে রাজদণ্ড, যার আদেশই সর্বশেষ কথা, যার ইচ্ছাতে এখানে পুজো হচ্ছে, আমি তার সেবক, আজ তিনি রেগে গেছে। কিন্তু সত্যিটা তো আপনারা জানেন, আসলে ওই তালিছা মহাপাত্রের মাথার চুল কিন্তু খুব লম্বা।
পর্যন্ত ভারী সুন্দর দেখতে, ওকে গলায় একটা ওড়না ধুতি পরা সেবা কাজ করছে। আর সে যেহেতু মালাটা পরেছিল, বুঝতেই পেরেছেন, তারই কেশ, মাথার কেশ ওই মালায় লেগে। কিন্তু সেটা তো মহারাজকে বলা যাবে না, তখন তো বলবেন তুই তোর গলার মালা আমাকে দিলি, সে তো আরো ভয়ঙ্কর বিপদ, তাই সেটা বললেন। তালিছা বলো, আমি রাজা, তোমার জিহ্বা কেটে নেব যদি মিথ্যে বলো। বলো, জগন্নাথ দেবের মালায় বাল কি করে? নারীর বাল, মেয়েদের বাল কি করে? এই এত বড় একটি লম্বা বাল যেটা ফুলে জড়িয়ে আছে মালায়, কি করে? কি হলো, চুপ কেন? আগে ভাবছে কি বলবো, সত্যি বললেও মরবো, মিথ্যা বললেও মরবো, নিশ্চিত আমার আর সেবা পুজো হবে না। এবার আমার হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, কবে হবে সে প্রেম সঞ্চার, 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 হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম। হে প্রভু, আমার মনে বড় স্বাদ ছিল তোমার চরণে থেকে, প্রেমাশ্রু নয়নেই তোমার সেবা করব, হরি গুণগান আমি হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, কবে হবে প্রেম সঞ্চার, কবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন, ওই না নয়নে আমার যাবে জ্ঞানাঞ্জন, ওই জ্ঞানাঞ্জনে যাবে সকল আধার, কবে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। এই যে গান বন্ধ করো, তোমার গান অনেক হয়েছে, এবার তোমার জীবনের গান গাও, মরার গান গাও। তুমি আর কি বলবে, চুপ করে থাকাই তো তোমার কাজ, কারণ তুমি অন্যায় করেছো। আগে না, হ্যাঁ না মানে না, মানে না। আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? মালা যার বাল তার, আরেকবার বলো, আগে মালা যার বাল তার, মানে মানে তুমি বলছো এ জগন্নাথের বাল? তুমি যদি ব্রাহ্মণের ছেলে না
হতে, তুমি যদি জগন্নাথের সেবক না হতে, আমি তোমার জিহ্বা কেটে নিতাম। ধিক, শতধিক তোমার ব্রাহ্মণত্বে। ব্রাহ্মণের সত্যই হচ্ছে তপস্যা। ব্রাহ্মণ কোনোদিন মিথ্যে বলে না। আর সেই ব্রাহ্মণ হয়ে তুমি জগন্নাথের দোষ দিলে। এরে হতভাগা, তুই বলছিস জগন্নাথের, আজ পর্যন্ত জগন্নাথ দেবের মাথায় কেশ নাই। জগন্নাথ দর্শনে যারা গিয়েছেন তারা জানেন জগন্নাথ দেবের কে বাল নাই, খালি মাথা। এটা রাজা বলছে, এর ব্যাখ্যা কিন্তু আমরা শুরুতে করেছি। যারা বলে জগন্নাথ দেবের বাল নাই মানে কেশ নাই, চুল নাই, তাহলে তারা জগন্নাথ দেব দেখে। রাজা বললেন, আমি প্রতিদিন দর্শন করতে আসি, কোনোদিন তার কেশ দেখি না, মাথার কেশ। আর তুমি কদিনের ছেলে এসে পুজো করতে এসে তুমি বলে দিলে জগন্নাথ দেবের বাল। রে মহামূর্খ, যা মন্দিরে যা, তোকে সময় দিলাম, আর একদিন সময় দিলাম। আগামীকাল সকালে আমি জগন্নাথ মন্দিরে যাব। যদি না জগন্নাথের বাল দেখতে পাই, তাহলে তোর আগামী কালই মৃত্যু নিশ্চিত জেনে না। কি থেকে কি ঘটে গেল? নিজের গলার মালা খুলতে গিয়ে নিজের বালটাই লেগে আছে। এটা না বলে তিনি বলে দিলেন জগন্নাথ দেবের বাল। বিপদ আরো বেড়ে গেল। যা, আজকের রাতটাই বাঁচবি, কাল সকালে আমি মন্দিরে যাব। যদি জগন্নাথ দেবের বাল দেখতে পাই, তার মাথায় কেশ আছে, তাহলে বেঁচে যাবি, আর না হলে তোর মৃত্যু অবশ্যই। অবিধিরে নিঠুর বিধিরে, বিধিরে বিধিরে বিধিরে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসা, কাঁদে কাদা, লীলা গো জামা। তুমি কানে হাসা, কানে কানা, নীলাভ জাভা। নিঠুর বিধি রে, ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। না, কাল সকালে আর মন্দিরে যাব না। তার আগেই আজকে রাতেই আমি বিষ কিনে আনবো, খেয়ে জগন্নাথের নাম করে শুয়ে পড়ব। যে অন্যায় আমি করেছি, যে মিথ্যা আমি বলেছি, আমি প্রভুকে মুখ দেখাবো কি করে? আমি আর মন্দিরে যাব না প্রভু, আমি আর মন্দিরে যাব না। চোখের জলে বাজার থেকে বিষ কিনে আনলো। কেউ জানে না, অনেকে অনেক বুঝিয়েছিল, তুই সত্যটাই বলে দে।
বিষটা নিয়ে বিছানায় চলে এলো। প্রভু, কত স্বাদ আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, ভেঙে গেল, স্বপ্নের দুয়ার ভেঙে গেল। বিষটা খুলে ফেল। প্রভু জগন্নাথ বলে যেই বিষ বদনে দিতে গেল, কে যেন বলে উঠল, দাঁড়া। সারা ঘর আলোকিত হয়ে গেল। কে তুমি? আমি জগন্নাথ। প্রভু দয়াময়, কে হবো? চোখের জল মোছো, চোখের জল মোছো। তুমি এত ভীতু কেন? আগে মরাকে ভয় করি না, কিন্তু আপনার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আর আমি আপনার সেবা করতে পারবো না। এটাই আমার বড় কষ্ট প্রভু, আমি বড় কষ্টে আছি। চোখের জল মোছো, চোখের জল মোছো। বিষ খেও না, বিষ খেতে হবে না, মরতে হবে না। কিন্তু প্রভু, আমি যে মিথ্যে বলেছি, আপনার বাল, আপনার কেশ মালায় জড়িয়ে আছে, তাই রাজা আগামীকাল সকালবেলা আপনাকে দেখতে আসবে। কিন্তু তখন তো আমাকে মরতে হবে ঠাকুর, তখন তো হবে। তুমি নিশ্চিত থাকবে, তুমি সকালে মন্দিরে যাবে। তুমি যেটা বলেছ, তুমি যে আমার প্রিয় ভক্ত, ভক্ত বাক্য নহে ব্যভিচারী, তুমি যেটা বলেছ ওটাই হবে। কি করে হবে? কাল সকালবেলাই বোঝা যাবে। তুমি বলে দিয়েছো যেটা, সেটাই কার্যকরী হবে সকালবেলা। যাও, ঘুমিয়ে পড়ো, বিষয়ের শিশি ফেলে দাও, আরামসে বিশ্রাম করো। ভোর 4টার সময় মন্দিরে চলে আসো। হরি আমার মানস সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হয়। ওরে আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার
দুঃখ ওরে আমার মানুষ সন্তাপনা যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময় হরি আমার মানুষ সন্তাপনা শিখে যদি তোমার দুঃখ ওরে আমার মানুষ সন্তপনা শীতে যদি তোমার দুঃখ ভক্তমন্ডলী মায়েরা, তালিছা মহাপাত্র রাত্রিতে ঘুমোতে পারলেন, রাজাও ঘুমায় না। কি হয় কি হয়, আগামীকাল সকালবেলায় কাজ হবে, আর এ তো ঘুমোয় না। যা হবার হবে আপনার চরণে দিয়ে দিয়েছি প্রভু, সেই মরলে মরবো তো আপনার সামনেই যেন মরব, যা হবে আর কোনো ব্যাপার না। তাই সকালবেলা ভোরবেলা নাম কীর্তন করতে করতে মন্দিরে এসে গেল। তবে আজ মন্দিরে একবারে লোকে লোকারণ্য ওই ভোরবেলা, কেন ওই ব্যাপারটা ছড়িয়ে গেছে, সবাই দেখবে আজ কি হয়। তা রাজাও আজকে সারা রাত্রি জেগে ভাবতেই পারে না এটা হতে পারে কোনো, কি দেখবো গিয়ে। এখন গঙ্গা স্নান টান সেরে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছেন জগন্নাথ মন্দির। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে প্রসাদম তাহা বলভদ্রেণ সুভদ্রা মধ্যস্থ সকল সেবা সুর বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। जय जगन्नाथ की, पतित पावन प्रभु जगन्नाथ की टान टान अवस्था। मंदिर खोलो, আমি জগন্নাথ দর্শন করব। মহারাজ এলেন, পাণ্ডাগণ ভয়ে ভয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, তাই গৌর দর্শন করুন। মহারাজ আপনি প্রভুকে দর্শন করুন। সকলে ভয়ে ভয়ে কাঁদছে। রাজা একই প্রভু, এত বছর ধরে দেখে আসছি আপনার মাথায় কেশ নাই, আজকে কেশে ভরে গেল, এ আমি কি দেখছি? সারা মাথায় কেশ ভরে গেল। নিতাই গৌর হরি বল বল। এরে যদিও বাঁচতি যাস্তি বাঁচবি না, তার মানে তুই আমাকে, আমি আসবো জেনে তুই নকল চুল এনে আঠা দিয়ে তুই চিঠি দিলি, তুই জগন্নাথের মাথায় নকল চুল পরিয়ে দিলি, বাঁচার তোর এত আশা, হতভাগা তুই আজ নির্ঘাত মরবি। আমি এখন পরীক্ষা করে দেখবো ওটা নকল না আসল। আমি কেশ টেনে দেখব, যদি উঠে যায় তাহলে নকল, কারণ আমি এতদিন জগন্নাথ দেবের কেশ দেখি না, আর আজকে চুল গজিয়ে গেল, তো বাস আমি টেনে দেখব এটা নকল কিংবা আসল। এইবার তাই করলেন। এই মহারাজ চুল টানবেন, কেশ টেনে দেখবেন। এইটা প্রধান পুরোহিত বললেন, মহারাজ আপনি একবার ভেবে দেখতে পারেন এটা কি ঠিক হবে? আপনি প্রভু জগন্নাথের কেশে হাত দেবেন? আপনি কি আড়াল করতে চাইছেন?
আপনি বলুন তো, আপনার তো বয়স এত হলো, আপনি কি কোনোদিন জগন্নাথ দেবের কেশ দেখতে পেয়েছেন? আগে না, আগে না। আপনি যা বলছেন ওটা সত্য, কিন্তু যিনি অসম্ভবকে সম্ভব করে তার নামই ভগবান, মানুষ নয়। মানুষ নকল চুল পড়তে পারে, কিন্তু ভগবান অসম্ভবকে সম্ভব। তা তিনি এই রূপ দেখাতে পারেন, তার দ্বারাই সম্ভব। কেন অসম্ভব আপনি মানছেন না? দাঁড়ান পূজারী, এখন তো দেখছি আপনিও মরবেন। আমি কিছুতেই মানব না, এই অপমান আমি সহ্য করতে পারি না। আমি টেনে দেখ। বেশ, আমার কর্তব্য আমি করলাম, এবার আপনার কর্তব্য আপনি করুন মহারাজ। যা, আপনি প্রণাম করে আচমন করে মন্দিরে প্রবেশ করুন। ওং নমঃ ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো। গোবিন্দ নমো নমো। কুলেন্দীবরকান্তিমিন্দুবদনং বরহাবতং শ্রিয়ং শিবৎসাঙ্কৌস্তব মুদারধারং পীতাম্বরং সুন্দরং নয়নৎপলর্চিতং তনু গোপসংহাবৃতং গোবিন্দং কলবেনুবাদনং দিব্যাঙ্গ ভূষণং ব্রজে। এক অপূর্ব লীলা ঘটে গেল। রাজা ভগবানের কেশ ধরে টানলে, প্রভু জগন্নাথ জগদীশ্বর, প্রভু পরমেশ্বর ভগবানের কেশ, এক মুঠি এক গোছা কেশ রাজার হাতে চলে এলো। কিন্তু একই না, না প্রভু না, একই দেখলাম রক্ত, রক্ত। দয়াময়, আমি কি গল গল করে ঝরঝর, যেখান থেকে কেশ উপড়ে নিলেন সেইখান দিয়ে রক্ত স্খলন হতে লাগলো। নিতাই গৌর প্রমাণ। হলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, করে ভক্তগণ। হলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। চারিদিকে কল কল রবে উলুক ধ্বনি হতে লাগলো, হরি ধ্বনি হতে লাগলো। তার মাঝখানে মহারাজ মূর্ছিত হয়ে পড়ে গেলেন জগন্নাথ দেবের পা। ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, ওগো দীন দয়াল, আমাকে কৃপা করো। ভগবানের বদন দিয়ে রক্ত ঝরতে লাগলো। দৈববাণী হয়ে বললেন, এই তোর বিশ্বাস, এই তোর আমার উপরে বিশ্বাস রাজা, আমার কেশ নাই, তাহলে আমি ফুলের মালা বাঁধি কোথায়? রাধারানী আমাকে এত সুন্দর করে সাজায় কি করে?
তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা সেই কেশ দেখলেন, সে কেশ নকল নয়। কিন্তু তালিছা মহাপাত্র সে তো জানে, সে জানলো কেশ তো আমার। কিন্তু প্রভু, ভক্তকে রক্ষা করার জন্য তুমি কেশ পরে নিলে। এইটুকু বলেই আজকে শেষ করি। প্রশ্ন, তালিছা মহাপাত্র তো মিথ্যে কথা বললে, কি করে সত্যে পরিণত হলো? বলা হয়েছে ভক্ত বাক্য নহে ব্যভিচারী। ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই সেই ভক্ত যখন একবার বলে ফেলেছে এটা যার মালা তার বাপ, তো সুতরাং ভগবান বললেন ভক্ত আর আমি যে এক, হৃদয়ং মজ্জং, ভক্ত আর আমি আলাদা নয়। ও যা বলেছে ও বলে না, ওটা আমি। সেদিন লক্ষ লক্ষ নরনারী দেখলেন যে ভগবানের কেশ অপূর্ব চূড়া পড়েছেন, বংশীধ্বনি করছেন সকল ভক্ত। সবার মঙ্গল কামনা করি। যার বাড়িতে হলো প্রভু জগন্নাথের কথা, জগন্নাথের কৃপা হোক, তাদের উপর ঝরে পড়ুক, তারা কৃষ্ণ ভক্তি লাভ করুক, আর আপনাদের হৃদয়ে যুগল বিগ্রহ মিলন হোক, মহাপ্রসাদ পাবেন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের হরিনুট রয়েছে, আপনারা হরিনুট গ্রহণ করবেন। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর, ওরা চাঁদ বদনে সবাই মিলে গৌর হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু